স্টাইল করে চশমা নেবার কোনো দরকার নাই। আমি ধরে নিচ্ছি আপনার চোখের সমস্যা আছে, পাওয়ার আমার মতোই পড়তে হয়, যেই চশমাটা আপনি বাইরেও পড়তে চাচ্ছেন। আবার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা ফটোক্রমিক চশমা কিনলাম কিছুদিন হলো, এবং আমার যে আগের ভিডিওগুলো আছে, আমার একটা ভিডিও আছে ব্লু লাইট ফিল্টার করা চশমা কেন কিনবেন না, তো এর রিলেটেড আরো বেশ কিছু চশমা এবং চোখ সম্পর্কিত আমার ভিডিও আছে, এবং সেখানে নানান ধরনের প্রশ্ন আসছে চোখ এবং চশমা সম্পর্কিত। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে ফটোক্রমিক চশমাগুলো কেমন। তো আমি যেহেতু ফটোক্রমিক চশমা কখনো ব্যবহার করি নাই, এবং এটার ব্যাপারে আমার ফ্রেন্ডদের ব্যবহার করার প্রেক্ষিতে এবং আমার রিসার্চের ভিত্তিতে আমি তাদেরকে প্রশ্নগুলো উত্তর দিছি। আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ফটোক্রমিক চশমা ব্যবহার করব, কিন্তু খুব একটা নিডস প্রয়োজন ফিল করি নাই। আমি বরং অন্য আরেকটা চশমা খুঁজছিলাম। যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন রেগুলার, তাহলে দেখবেন সবসময় চশমা পরি। এই চশমাটা আমার কিন্তু পাওয়ার আলা চশমা, মানে আমার দূরের জিনিস দেখতে একটু সমস্যা হয়, আমি ঝাপসা দেখি। সো আমার মাইনাস পাওয়ার আছে -1.5। বুঝতে পারছেন রেগুলারই আমাকে চশমা ব্যবহার করতে হয়। তো আমার মতো যারা রেগুলার চশমা ব্যবহার করে মাইনাস পাওয়ারে, তারা বাইরে গেলে কিন্তু সানগ্লাস পরতে পারে না। দেখবেন যাদের পাওয়ার আলা চশমা তারা ইউজুয়ালি সানগ্লাস পরে না। এর একটা বড় কারণ হচ্ছে, যদি এমন হয় যে কালো সানগ্লাসের পাওয়ারটাই আপনি বদলাই ফেললেন, দিয়ে -1.5 পাওয়ারের কালো সানগ্লাস বানালেন, তো তাহলে সেই সানগ্লাসটা বাইরে পরবেন, আবার ভিতরে এসে আরেকটা চশমা পরবেন, দুইটা চশমা ক্যারি করবেন, তো এরকম একটা বিষয় চলে আসে। তো আমি একটা চিন্তা করছিলাম যে আমি 2-in-1 পাই কিনা। চিন্তাটা ছিল যে আমি একটা এরকম পাওয়ারওয়ালা চশমা কিনবো যার উপরের একটা পরত থাকবে। এই ধরনের চশমা আছে, কিন্তু একটু সংখ্যাটা কম, তাই অনেকে হয়তো জানেন না। ম্যাগনেটিক ফ্রেম দিয়ে উপরটা উঠায় ফেলে। সো আমি জাস্ট পুরো ফ্রেমটা বদলাচ্ছি না, আমি উপরের কাচের এই অংশটুকু জাস্ট একটা সানগ্লাস পরায় দিচ্ছি আর খুলে নিচ্ছি। খুব ইজি হয় জিনিসটা, এবং যখন লাগাচ্ছি তখন জাস্ট ম্যাগনেটের সাহায্যে লেগে থাকতেছে। তো এটা আমি পাইছি কিছু দোকানে। প্রবলেম সেটা না, প্রবলেম যেটা হলো যে একে তো এই 2-in-1 কনসেপ্টের চশমাগুলো একটু দাম বেশি হয়। দামি বলতে 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার এরকম লেভেলের দামি হয়, যা পাইছি আমি। অন্যদিকে এগুলোর সংখ্যাটা খুব বেশি না, যেহেতু কাইন্ড অফ বলতে পারেন এটা একটা হাইব্রিড কনসেপ্ট, যে আপনি নর্মাল চশমা পরবেন তার উপরে আবার একটা সানগ্লাস লাগানোর অপশন থাকতেছে। তো অনেক যেহেতু বিক্রি নাই, অনেক যেহেতু নাই, তো ফ্রেমের চয়েসের সেক্টরটাও খুব কম। তো আমি যেই কোম্পানির যেই দোকান শোরুম থেকে খুঁজছি, আমি তাদের ওয়েবসাইট দেখছি, ঘাটছি, তো সেগুলোতে দেখলাম যে 4-5টা মডেল আছে, এবং শোরুমে গিয়ে আমি সেই মডেলগুলো যখন দেখছি, তো 4-5টা মডেল থেকে আমার চোখের হিসেবে ফ্রেমে আসে নাই। কারণ আমার চশমাগুলো যদি আপনি খেয়াল করেন, এগুলো হচ্ছে একটু পাতলা ফ্রেম, মানে উপর নিচে খুব বেশি যায় না। অনেকের ক্ষেত্রে এটা চিকন চিকন লাগবে, কিন্তু আমার মুখের মাপের হিসেবে আমার ফেসটা যেহেতু একটু সরু, একটু লম্বাটে, আমি খুব বেশি চয়েস পাচ্ছিলাম না 2-in-1 ওই ম্যাগনেটিক সানগ্লাস প্লাস চশমা ওটা নেবার জন্য। ফলে আমি ওটা নিতে পারি না আনফরচুনেটলি। তখন লাস্টে যাই ডিসিশন নিলাম, তাহলে ঠিক আছে, আমি যেহেতু সানগ্লাস কাম চশমা নিতে পারতেছি না, আমি একটা ফটোক্রমিক চশমা ফ্রেম সহ কিনি। সেই চিন্তা থেকে এটা নেয়া, এবং কিছুদিন হলো ব্যবহার করতেছি, কয়েক সপ্তাহ হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে আমি কি ধরনের ফিডব্যাক পাচ্ছি। আপনারা যারা চিন্তা করতেছেন ফটোক্রমিক চশমা কিনবেন কিনা, তাদেরকে একটু জানাই। ফার্স্ট অফ অল, আমার ওই ভিডিওগুলো যদি না দেখে থাকেন, তাহলে ইন শর্ট বলি, স্টাইল করে চশমা নেবার কোনো দরকার নাই। আমি ধরে নিচ্ছি আপনার চোখের সমস্যা আছে, পাওয়ার আমার মতোই পড়তে হয়, যেই চশমাটা আপনি বাইরেও পড়তে চাচ্ছেন, আবার রুম কিংবা অফিসের ভিতরেও আপনার পড়া লাগতে পারে, এমন একটা চশমা যে বাইরে গেলেন তখন যাতে সানগ্লাসের মতো চোখকে একটু প্রোটেক্ট করে, আবার সেই চশমাটাই আবার যখন রুমে পড়তেছেন যাতে সমস্যা না হয়। তো এই চশমাগুলো ফটোক্রমিক লেন্স, এটা তাদেরই নামটা পরিচিত থাকার কথা যারা সবসময় চশমা পরে, কিংবা চশমার দুনিয়ায় মোটেও নতুন না। তো এনিওয়ে, প্রথম যে জিনিসটা আমার সন্দেহ লাগতো, যে এটা আমি যে ফ্রেন্ডদেরকে পরে থাকতে দেখছি, লাস্ট আমার এক ফ্রেন্ড আসছিল আমার সাথে দেখা করতে, তো যখন বাইরে থেকে আসলো কিছুক্ষণ সময় পর্যন্ত আমি খেয়াল করলাম ওটা তো আসলে ফটোক্রমিক চশমা, দেখলাম ওর ফ্রেমটা কালো হয়ে আছে। তো আমার তখন মাথায় আসলো যে ফটোক্রমিক নেবো, এটা মনে হয় এই জায়গাটা কালো হয়ে থাকবে, তো কি ঘটনা, আসলে ঘটনাটা কি হয়। ফটোক্রমিক লেন্স এটা আপনি দোকানে যদি কিনতে যান, দেখবেন যে লাইট মেরে দেখাবে যে এটা কালো হয়ে যাচ্ছে লাইট পড়লে। তো বিষয়টা যেটা হয় যে রুমের ভেতরের টেম্পারেচারে এ কালো হয় না। আলোর যে টেম্পারেচার বলেন কিংবা আলোর যে মাত্রাটা বলেন, এটা ইউজুয়ালি কালো হয় না। যেমন এই যে এখন আপনারা দেখেন আমার এই বাম হাতের চশমাটা, এটা কিন্তু ফটোক্রমিক না, এটা সিম্পল গ্লাস। সিম্পল গ্লাস মিন্স প্লাস্টিকের গ্লাস, আর এটাও কিন্তু প্লাস্টিকের গ্লাস, কিন্তু এটা ফটোক্রমিক। দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। সো এইটা ফটোক্রমিক বলে যে কালো হয়ে আছে, এই যে আমার চতুর্দিকে কিন্তু বেশ কয়েকটা লাইট সোর্স আছে রুমের লাইট ছাড়াও, তো তারপরে এটা কিন্তু কালো হয় নাই। তো এটা একটা বিষয় যে আমার প্রথমে সন্দেহ লাগছিল যে ফটোক্রমিক নিব, রুমের ভিতর কিংবা অফিস বলেন, স্কুল কলেজ বলেন, কোন একটা ইন্টারনাল হল রুমে গেলাম, সেখানে যাওয়ার পর সেখানকার লাইটের কারণে কি আমার চোখ কালো দেখাবে কিনা, যেটা আমি চাই না। ওয়েল স্যাটিসফাইড, এটা কালো হয়ে যাচ্ছে না ওই ধরনের লাইট সোর্সের সামনে গেলে। নাও আরেকটা জিনিস এক্সপেকটেশন আমার ছিল, যেটা একটু হতাশ হয়েছি, সেটা হলো আমি ভাবছিলাম ফটোক্রমিক লেন্স, যেটা দোকানে যখন কিনছিলাম তখনও দেখাচ্ছিল যে লাইট মারলে একদম কালো হয়ে যায়, বাট আমি একদম রোদের মধ্যে গিয়ে দেখছি, ওয়েল একদম খারাপ দুপুরবেলা 12টায় খুবই রোদ, এতটা রোদ না বাট যথেষ্ট রোদ, এবং সবসময় তো আর আমাদের ডিরেক্ট রোদ লাগে না, প্রচুর আলো আছে, এরকম বাইরে গেছি
গেছি, তো তখন আমি ফটোকমিক লেন্সটাকে কালো হয়ে যেতে দেখছি, কিন্তু সেই কালোটা এত মাত্রার কালো না যে সেটাকে সানগ্লাস বলে ভুল হবে। নাও হ্যাঁ, একটু দূর থেকে দেখলে আপনার চোখটাকে কালো দেখতেছে, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে আপনারা হয়তো রাস্তাঘাটে চলার সময় খেয়াল করে থাকবেন, কিছু আছে যে সানগ্লাসের মতো না, কিন্তু মনে হয় যেন চোখে একটা শেডস, মানে একটা ছায়া লেভেলের ফ্রেম ইউজ করতেছে, কাইন্ড অফ ওরকমটা হয় এই ফটোকমিক লেন্সের চশমাটা ব্যবহার করলে, যেটা অনেকটা ছায়ার মতো দেয়। ফলে ধরেন খুব রোদের মধ্যে গেলাম, আমার তখনও খুব রোদ লাগছে না, কিন্তু মনে হচ্ছে দুনিয়াটা উজ্জ্বল। সো আমি এই কোণা দিয়ে, আপনার যদি চশমা পরার অভ্যাস থাকে তাহলে বুঝতে পারবেন যে আমরা সোজাসুজি যেই ফ্রেমের অংশটা দেখছি, এই কোণা দিয়েও কিন্তু আমরা কিছুটা দুনিয়া দেখতে পাই। এই জায়গাগুলোতে আমি অনেক আলো দেখতেছি, আর এই সোজা অংশটাকে আমার মনে হচ্ছে রুমের ছায়ার মতো দুনিয়াটা এরকম লাগতেছে। ওয়েল, চোখ কুচকায় যাচ্ছে না রোদে গেলে, সূর্যের তাপে যেরকম কুচকায়, তো সেটা ঘটতেছে না। দ্যাটস গুড থিং যে আমি অ্যাজ এক্সপেক্টেড কিছুটা অন্তত পাচ্ছি, যে বাইরে গেলে আসলেই ফটোকমিক গ্লাস কালো হচ্ছে, প্রোটেকশন দিচ্ছে আমাকে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি সানগ্লাসের মধ্যে কিন্তু প্রোটেকশন পাচ্ছি না, যেটা আমি 2-in-1 পাইতাম। ফুল সানগ্লাস সামনে পড়ে যাচ্ছে, একদম ছায়া ছায়া অন্ধকারের মতো হয়ে যাচ্ছে, একদম প্রখর রোদে গেলেও ওই অংশটা কিন্তু পাচ্ছি না। সো অবশ্যই ফটোকমিক লেন্স পরে যদি আপনি সমুদ্র সৈকতে যান, একদম রোদের মধ্যে যায় খাড়ায় থাকেন, অবশ্যই আপনার কাছে সানগ্লাসের মতো কাজ হবে না। ওই রকম ক্ষেত্রে আমার ধারণা আপনার সানগ্লাসই দরকার হবে, কিংবা আমার মতো ওই 2-in-1 প্ল্যান করাটাই ভালো হবে আপনার। একটু খুঁজে যদি পান নিজের পছন্দ মতো ফ্রেম, যেটা আমি পাই নাই আর কি, মাত্র 4-5টা পাইছি, এগুলো আমার চোখের সাথে যায় না, বেশি বড় ফ্রেম এরকমটা লাগছে আমার কাছে। এনিওয়ে, রুমের ভিতরের আলোতে যেমন কালো হয় না, এটা প্রথমে বললাম, তেমনই অবশ্যই রাতের বেলা যদি আপনি বাইরে পড়ে যান, সেটাতে কালো হওয়ার কোনো চান্স নাই। এই বিষয়টা তো গেল। নাও রোদে গেলে আপনি জানলেন কালো হয়, কিন্তু রোদ থেকে যখন বাসার ভিতরে আসলেন, কত দ্রুত কালো থেকে নরমাল হয়, এই জিনিসটা আমার একটু জানার ছিল। যেমন আপনি সানগ্লাস পরে কিংবা ওই 2-in-1 সানগ্লাস টাইপের যদি বাইরে পড়েন, তাহলে আপনি যখন রুমের ভিতরে পড়লেন, সানগ্লাসটা কিন্তু খুলে রাখতে পারতেছেন, রাইট? খুব দ্রুত আপনি বদলায় ফেলতে পারছেন, রুমের ভিতরে ঢুকে গেছেন। বাট ফটোকমিক লেন্স তো আর আপনি খুলে ফেলবেন না, আপনি চাইছেনই যে এই গ্লাসটার মধ্যে দুইটাই থাকবে, কাইন্ড অফ সানগ্লাস, কাইন্ড অফ নরমাল গ্লাস, তো আপনি অবশ্যই রুমের ভিতরে এসে এটা খুলে রাখবেন না। বাট খুব দ্রুত কিন্তু এই কালো থেকে নরমাল হয় না। এই জিনিসটা আমি একাধিকবার ফোকাস করার চেষ্টা করছি। আমি রুমের ভিতরে আসার পরও বেশ অনেকক্ষণ ওই কালচা ভাবটা ধরে রাখে, নরমাল হয় না। বিষয়টা এমন যে আপনি যখন বাইরে রোদে গেলেন, রোদের ওই প্রভাবটা পড়ে ওটাকে যত দ্রুত কালো করে ফেলে, রোদের অনুপস্থিতিতে অত দ্রুত সে কালো থেকে নরমাল হতে পারে না। তো এটা একটা বৈশিষ্ট্য আপনি অবশ্যই মাথায় রাখতে পারেন, যে ওইটা আশা করলে লাভ নাই, এটার বৈশিষ্ট্যটা ওরকম না। নাও এটা আমার পড়ছে 600 টাকা। তাদের কন্ডিশনটা এরকম ছিল যে আমার যদি খুব বেশি পাওয়ার না থাকে গ্লাসের, তাহলে 600 টাকা। যদিও তাদের নিজেদের মধ্যে একটু বার্গেনিং হচ্ছিল, তারা বলতেছিল যে না 1000 থেকে শুরু হবে, কিন্তু আমি ফোন দিয়ে গেছিলাম, সে বলছিল আমাকে না 600 ফটোকমিক লেন্স নরমাল যদি সাদাটা নেই। তো এনিওয়ে আমি 600 টাকা পাইছি। বাট কনক্লুশনে আমি আপনাকে একটু সতর্ক করি, এমনটা হতে পারে যে ফটোকমিক লেন্সে নানা লেভেল আছে, যে সব দোকানের কাছে সব গ্লাস হয়তো নাই, কারো কাছে যেটা আছে সেটা হয়তো বা আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম সেটা থেকে একটু ভিন্ন, তারটা হয়তো বা রোদে গেলেই একদম কুচকুচে কালো হইতেও পারে, কে জানে, আমি সব তো জানি না। আবার কারোটা হইতে পারে যে রুমের ভিতরে আসলে একদম দ্রুত ছেড়ে দেয়, এমনটাও হইতে পারে। যদি এরকম আপনারটা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেক আউট করার চেষ্টা করব। এনিওয়ে, আমি যে ফটোকমিক লেন্স পাইছি, আমার কাছে মনে হয় না তারা আমাকে ডুপ্লিকেট দিছে, এবং দোকানটা মানসম্মত দোকান। তো আমার কাছে মনে হয়েছে এটাই ফটোকমিক লেন্সের বৈশিষ্ট্য, এবং সেটা থেকে আপনাদেরকে ফিডব্যাক দিলাম। জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, সানগ্লাসের বিকল্প ফটোকমিক লেন্স হচ্ছে না, এটুকু বোঝাটা জরুরি আপনার জন্য। একই সাথে রুমের ভিতরে কালো হয় না, দ্যাটস স্যাটিসফাইং। ওয়েল, আমি আপনাদের পরে দেখাই, এখন ফটোকমিক লেন্সটা পড়তেছি। এই আমার ফটোকমিক ফ্রেম দেখেন, আমার মুখটা কিন্তু খুব বেশি কালো হয়ে গেছে, তা কিন্তু হচ্ছে না, এর ভিতর দিয়ে আলোগুলো যাচ্ছে, এবং এ কিন্তু এখনো কালো হয় নাই। সেমটা যদি আমি এখন রোদে নিয়ে যাই, ও কিন্তু একটা শেড তৈরি করবে। ওয়েল, যদি আমার পরামর্শ চান তাহলে আমি বলবো ওই 2-in-1টা বেস্ট হতে পারে, যদিও ওখানে সানগ্লাস যেটা আপনি খুলে নেবেন সেটা কিন্তু একটা পার্সে কিছু একটাতে আপনাকে ক্যারি করতে হবে। সো আপনি যদি ওই ঝামেলায় আবার না যাইতে চান, আপনি যদি একদম প্রখর রোদে হয়তো অল্প সময়ের জন্য যাওয়া লাগতেছে, সানগ্লাস লেভেলে লাগবে না, তাহলে আপনি ফটোকমিক লেন্স অবশ্যই নিতে পারেন। আর যদি এমন হয় না, আপনি চিন্তাই করছেন যে বিচের সমুদ্র সৈকতে যাবেন কিংবা এই ধরনের ট্রাভেল গুলো করবেন, হার্শ এনভায়রনমেন্ট, তাহলে অবশ্যই সানগ্লাসের মতো দরকার। এবং এমনটা আমি জানছি যে সানগ্লাস যেই কালো হয়, ওই কালোর মধ্যেই তারা পাওয়ার দিয়ে দিতে পারে। যেমন আমারটা -1.5, আমার -1.5 এরই সানগ্লাস বানালাম। সো একটা আমার থাকতে পারে নর্মাল গ্লাস, আর একটা আমার সানগ্লাসটা ব্যাগে থাকলো, যখন আমি রোদে যাচ্ছি তখন আমি সানগ্লাসটাই পরলাম, পাওয়ারওয়ালা সানগ্লাস। তো সেটা একটা অপশন হতে পারে। আপনারা আপনাদের অবস্থা বুঝে, বৈশিষ্ট্যগুলো বুঝে সিদ্ধান্তটা নেবেন, সেটাই বেস্ট হবে। ওয়েল, আশা করি আপনাদের ডিসিশন নিতে সাহায্য হবে এই ভিডিওটা দেখার পর। আপনাদের যদি কাজে আসে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে। আসসালামু আলাইকুম।